কংগ্রাচুলেশন জানিয়ে মারুকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। ছোট্ট একটি ভিডিও হবে, যেহেতু আমরা সহ ক্রিয়েটার এবং এত সুন্দর একটা খুশির খবর, খুশির মুহূর্ত, যেখানে একদম আমরা ডিক্লারেশন পেয়ে গেছি। ওর ছেলে হয়েছে এবং ভোর রাত্রিবেলায় ছেলে হয়েছে, 7 তারিখ ভোরবেলায় ওর রুটি হয়েছে এবং ছেলে হয়েছে। এবং তখন ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল, প্রেশার হাই হয়ে গেছিলো, যেটা ওর হাজব্যান্ডের মুখ থেকে শুনলাম। এবং মা এবং ছেলে ভীষণভাবে ভালো আছে। তোমার আগামী দিনগুলো খুব সুন্দর যাক, বাড়িতে যাও, সুন্দর করে ছেলে মানুষ করো, এটুকুই বলা। সকালবেলা আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে অবশ্য করেই আমি প্রশ্ন তুলেছিলাম যে এই সময় পরিবার, বন্ধুবান্ধব সবাই কোথায়, সেটা তার আগের ভিডিও দেখে অবশ্য করেই, যেখানে আমি পরিবার এবং বন্ধুবান্ধব দেখতে পাইনি। তো আমি তো ভিডিও থেকে ভিডিও করি, যেরকম ভিডিওতে দেখিয়েছি। এবং আমি কিন্তু তখন বলেছি হতে পারে বেবি হয়ে গেছে, আমি কিন্তু মানে হতে পারে বলেছিলাম। এবং তারপরে বলেছিলাম যে আগে যখন ওর মা জানলো, বিশেষ করে মা যখন জানলো মেয়েটির আগের দিন থেকে প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে, তখন ওই ফাঁকা গাড়িতে মা আসবে এটাই আমরা মানে এক্সপেক্ট করেছিলাম। এবং মা আসতেই পারতো, এবং না আসার, সেদিন রাত্রিবেলা না আসার কারণটা যেটা বলেছিল যে পরের দিন সকালবেলা আসবে। অনেকেই বলছিল যে ক্রিটিক্যাল কন্ডিশন মানে ওই জল ভেঙে যাওয়ার মতো, কিন্তু জলটা ভেঙে গেলে মানে কোনো ডাক্তারই আর সারা রাত ওয়েট করায় না, সেরকম কোনো ক্রিটিক্যাল কন্ডিশন মানে ওই সব কিছু হয়নি। ওর যেটা হয়েছিল, যেটা মনে হচ্ছে, বিশালভাবে ওর প্রেশারটা বেড়ে গেছিলো এবং ডাক্তার বেশ সুস্থভাবে ডিসিশান নিয়েছিল যে পরের দিন সকালের দিকে ওর রুটি হবে। বিশ্বাস করো, চিরার পার্কের থেকে আমার বাড়ি খুব একটা দূরে নাই। মনটা না মানে ইচ্ছে করে কি ছুটে চলে যাই বাচ্চাটাকে একটু দেখার জন্য, ভীষণ ইচ্ছা করছিল। নিশ্চয়ই এখনও ওখানে অ্যাডমিটই আছে, কারণ আজকে যদি 10 তারিখ হয় তাহলে 4 দিন হয়েছে ওর বেবি। 4 দিনে সিজারে পেশেন্টকে ছুটি দেয় না, মিনিমাম 5 দিন 6 দিন। এবার জানি না ওর পেস্ট করেছে না সেলাই করেছে, স্টিচ করেছে। আমার দুবারই স্টিচই করেছে, আমার দুটো বাচ্চাই হয়েছে সিজারে, দুটো বাচ্চাই কিন্তু আমার স্টিচ করে হয়েছে। এবং বড় ছেলেটার সময় পুরোটাই আমাকে অজ্ঞান করেই হয়েছিল, কিন্তু মেয়ের বেলা মানে অনলি এইটুকু পার্ট মানে লোকাল আর কি করেছিল। কিছুক্ষণ পরেই আমার পুরো দমেই সেন্সটা চলে এসেছিলো, একদম মানে পুরো বুঝতেই পারছিলাম। তো মারুর ক্ষেত্রে কী হয়েছে যতক্ষণ না বলবে সেটা তো বুঝতে পারছি না, কতটা কন্ডিশন খারাপ হয়েছিল। কিন্তু ভিডিওটা দেখে অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব সুন্দর মুহূর্ত। জানি না কত ভিউজ হবে, ইনসাইড আউটটা কিন্তু এরকম একটা ভিডিও দিয়েই কিন্তু ভাইরাল হয়েছিল। তো এরকম ভিডিও দেখতে মানুষ ভালোবাসে, খুব সুন্দর করে ভিডিওটি করেছে। জামাইয়ের তো সত্যি কোনো তুলনা নেই, যথেষ্ট করেছে এবং যথেষ্ট মানে চেষ্টা করেছে করা, যথেষ্ট সিনসিয়ারভাবে। বাচ্চাটাকে যখন মারিয়ার কাছে দিল, ভীষণ ভালো লাগছিল। নিজের চোখ বন্ধ করলে নিজের ওই অনুভূতিগুলো, এই যে কী অনুভূতি, এই যে এত কষ্টের পর এরকম একটা অনুভূতি, এর কোনো তুলনা হয় না। তারপরে তো মারিয়ার বাবা মাকে দেখলাম, কেঁদেই ফেলেছে। এবং যখন বাবা মা কাঁদছিল না, আমার ভীষণভাবে মনে পড়ছিল ওই দিনটা, যেদিনকে মারিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছিলো না, কত কষ্ট করে বাবা মা, এই যে কোনো বাবা এবং মা, বাবার থাকে টেনশান আর মায়ের থাকে শারীরিক কষ্ট, এইভাবে তো একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করে, তাই না? তারপর যখন ওই বাড়ি থেকে যাই হোক, বাবা মার মানে সেইভাবে ঘটা করে তো আর বিয়ে দেওয়া হয়নি। হয়তো মা জানলেও জানতে পারতো যে মেয়েটা কারোর সাথে প্রেম আছে, এরকম হিন্দু ঘরের ছেলে, কিন্তু সেভাবে একটা যে স্বপ্ন যে ঘটা করে বিয়ে দেওয়া, সেটা তো মারিয়ার মা দিতে পারেনি। এবং ওরা কাঁদছিল যখন না, বিশেষ করে বাবাকে, মারিয়ার বাবাকে দেখে প্রচণ্ড আমার কষ্ট আসছিল, যে হয়তো তিনিও সেদিন খুব শক হয়েছিলেন যেদিন মারিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছিলো। আজকে ওনার মধ্যে যে টেনশন, মেয়েটা কী হবে, মেয়েটার কী হবে, আমার মেয়েটা ভালো হবে তো, আমার মেয়েটা ভালোভাবে ফিরে আসবে তো, প্রত্যেকটা মানুষের। আর এই যে অনুভূতি, প্রথম কানে শোনার অনুভূতি, যে একটা মানে বেবি হয়েছে, সে যেই হোক, যেরকমই হোক, বাবাকে যখন ডাকে বা ওটি থেকে যখন বেরিয়ে আসে যে বাড়ির লোক কোথায়, যখন যে যায় তাকে যখন প্রথম নিউজটা বলে, সে যে কী অনুভূতি। আর এরা তো ব্লগার, এদের মতো লাকি কেউ হয় না। এই যে সমস্ত কিছু এরা ক্যাপচার করে, সত্যি মনে হয় যদি আমরাও যদি এরকম ভিডিও করে সমস্ত কিছু ক্যাপচার করতাম। যদিও আমার ছেলের সময় আমি এরকম ক্লোজ ফটো তুলতে পারিনি, কারণ এতটা তখন ক্যামেরার যুগে এইভাবে এতটা ফ্ল্যাশ ইউজ করা বাচ্চার নাকি একটা ক্ষতি করে, যেরকম বারবার আলট্রাসোনোগ্রাফি করলেও যেরকম বাচ্চার উপর একটা এফেক্ট পড়ে বলে, সেরকম মানে অত্যাধিক ক্যামেরার এই ফ্ল্যাশে বাচ্চার উপর একটা এফেক্ট পড়ে। তো এরা তো মোবাইল থেকে ফটো তুলেছে, খুব সুন্দর হয়েছে, ভিডিওগুলো খুব সুন্দরভাবে করেছে। এবং আরও আগামী দিনে আমরা আরও সুন্দর ভিডিও দেবো। বাচ্চাটি বোধহয় ফসা টুকটুকে হয়েছে, সে যেরকমই হোক, মা বাবা দুজনেই তো বেশ সুন্দর, মানে মানুষ মতো হলে তো মানে তুলনা নেই। খুব খুশি, খুব আনন্দ, 2 হাত ভরে অবশ্য করে রইল আশীর্বাদ। সমস্ত কিছু নেগেটিভিটি আর নোংরা অসভ্য পরিবেশ থেকে, এই যে তোমার এই ওয়াইটির এই পরিবেশ থেকে নিজে এবং নিজের বাচ্চাকে দূরে রাখিয়ে সুস্থভাবে আগামী দিন আমরা দেখতে চাই সুন্দর কন্টেন্ট করো। এটুকুই বলে ভিডিওটা আজকের মতো শেষ করলাম। টাটা।